আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর আযাব এবং আল্লাহর গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরজ। আল্লাহ বলেন, ইতিপূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করেছি তাদের পাপের কারণে। কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, আর কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে, আর কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আর এই ধ্বংসের জন্য আল্লাহ জালেম নন, বরং তারা জালেম ছিল, তাই ধ্বংস করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে অসংখ্য জাতি এবং গোত্রকে ধ্বংস করেছেন এবং এমনভাবে ধ্বংস করেছেন যার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা। অতীতে আমি বহু শহর, বন্দর, নগর ধ্বংস করেছি যারা আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছিল এবং তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করেছিল। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা। তাদেরকে পাকড়াও করেছি ভয়ঙ্করভাবে, শাস্তি দিয়েছি ভয়ঙ্করভাবে। ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। ইতিপূর্বে কত শহর ও বন্দরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যাদের উন্নত লাইফস্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে, যাদের উন্নত জীবন মান তাদেরকে অহংকারী করে তুলেছিল। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কালিলা। পৃথিবীর এত উন্নত শহরে তারা বসবাস করত, এত উন্নত লাইফস্টাইল এবং উন্নত প্রযুক্তির দ্বারা জীবন যাপন করত, অথচ আমি আল্লাহ যখন ওই উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছি তখন তার বসবাসের উপযুক্তই থাকেনি। এমনভাবে ধ্বংস করেছি যে তার বসবাসের উপযুক্ত থাকেনি। অথচ ধ্বংস হওয়ার আগে পৃথিবীর সবচেয়ে উন্নত শহর ছিল, পৃথিবীর সবচেয়ে উন্নত লাইফস্টাইলের শহর ছিল, সবচেয়ে উন্নত প্রযুক্তির শহর ছিল। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতা আও হুম নাইমুন। ইতিপূর্বে কত শহর, কত গ্রাম, কত এলাকা আমি আল্লাহ ধ্বংস করেছি, তাদের কাছে আল্লাহর আযাব এসেছে এমত অবস্থায় যে তারা ঘুমন্ত। তাদের কাছে আল্লাহর আযাব এসেছে এমত অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে। তাদের কাছে আল্লাহর আযাব এসেছে এমত অবস্থায় যে তারা খেল তামাশায় মত্ত। সম্মানিত উপস্থিতি, এই ছিল আল্লাহর আযাব সংক্রান্ত যে আয়াতগুলো আছে তার সংক্ষিপ্ত সামারি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা জাতি গোত্র ধরে 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 বিস্তারিত বিবরণ দিয়েছে। এই দেখো অমুক জাতিকে এইভাবে ধ্বংস করেছে, এই দেখো অমুক কওমকে, অমুক দেশকে এইভাবে ধ্বংস করেছে। এটা ছিল সারমর্ম যে আমি বহু দেশ, বহু জাতি ধ্বংস করেছি, এমন ভাবে ধ্বংস করেছি উন্নত শহর বসবাসের উপযুক্ত থাকে। উদাহরণ দিয়ে যদি বলেন, ধরেন দুবাই আজকের পৃথিবীর সবচেয়ে উন্নত শহর, তো আল্লাহ বলছে এরকম শত দুবাই আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। কিভাবে ধ্বংস করেছি? এখন দুবাই একটা ফ্ল্যাটের কথা বললে মানুষ পাগল হয়ে যায়। এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যার বসবাসের উপযুক্ত থাকে। তথা আল্লাহ দুবাইকে 1 সেকেন্ডের মধ্যে এমন বানিয়ে দিলেন যার দুবাই কেউ বসবাসই করতে চাচ্ছে না, যা থাকারই উপযুক্ত আর হয়ে উঠল না, থাকারই যোগ্য আর থাকলো না। আল্লাহ বলছে যে অতীতে এরকম ধ্বংস করেছে। এবার বিস্তারিত বিবরণে আমরা চলে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যে সমস্ত কওম এবং জাতিকে ধ্বংস করেছে তার বিস্তারিত ঘটনা। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। আমি নূহের নিকটে রাসূল পাঠিয়েছি, নূহের কওমের নিকটে রাসূল পাঠিয়েছি। তাকে নূহকে, নূহের জাতির নিকটে রাসূল হিসেবে পাঠিয়েছি নূহকে। আর নূহকে বলতে বলেছি যে তুমি তোমার কওমকে বলো, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই।
আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে রাসূল করে পাঠিয়েছি তার কওম, তার জাতির নিকটে। ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমা, নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 50 বছর কম 1000 বছর। আলফা সানাহ ইল্লা 50, নূহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে 1000 বছর, তার মধ্যে বাদ 50 বছর। 50 বছর কম 1000 বছর মানে 950 বছর। ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, কিন্তু তারা নূহের দাওয়াত গ্রহণ করেনি, তখন তুফান তাদেরকে ঘিরে ধরেছে। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে সবসময় আল্লাহর আযাব এবং আল্লাহর গজব আসার ভয় দেখাতেন। তো দীর্ঘদিন পার হওয়ার পর, 950 বছর পার হওয়ার পর তার কওম বলছে, ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, হে নূহ, তুমি আমাদেরকে প্রচুর দাওয়াত দিয়েছো, প্রচুর ডিস্টার্ব দিয়েছো, এত দাওয়াতি কাজ করেছো, এত ডিস্টার্ব দিয়েছো, আর সবসময় বলতে থেকেছো তোমার কথা না শুনলে নাকি আল্লাহর গজব আসে। ফাতিনা বিমা তাইদুনা, অনেক হয়েছে, এবার তোমার আল্লাহর গজব নিয়ে আসো। বহু ডিস্টার্ব সহ্য করলাম, শুনলাম অনেক, দিন অনেক পার হয়ে গেল, আর ভালো লাগে না। ফাতিনা বিমা তাইদুনা, যে গজবের ভয় দেখাতো এটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হও নিয়ে আসো আল্লাহ সেই গজব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গজবের বর্ণনা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়াসনাইল ফুলকা বিআ'য়ুনিনা ওয়া ওয়াহয়িনা, হে নূহ, আমার আদেশে আমার সামনে নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলক, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করা শুরু করলেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, ওই নৌকা তৈরি দেখে পাশ দিয়ে ওই অঞ্চলের যত মানুষ যেত সবাই হাসি ঠাট্টা করত। তো আল্লাহ বলছেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যদি আজ তোমরা নূহের নৌকা বানানো দেখে ঠাট্টা করো, তো আমি আল্লাহ আমিও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আযাব কাকে বলে। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আর নূহ আলাইহিস সালামের ওয়াদা করা, আল্লাহর ওয়াদা করা সে আযাব চলে আসলো। ওয়া ফারাত তান্নুর, চুলা ফেটে পানি বের হতে লাগলো, চুলায় বলক উঠতে লাগলো, তথা নূহ আলাইহিস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইথনাইন, আমি আল্লাহ নূহকে বললাম প্রত্যেক জাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নাও, জাতি প্রজাতি থেকে। ওয়ামান আমানা ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, আর তোমার সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদের উঠিয়ে নাও, তবে নূহের সাথে ঈমান আনয়ন করেছে খুব কম সংখ্যক মানুষ। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আর আল্লাহর নামে এই নৌকাতে আরোহণ করো। ওয়ানাদা নূহুন ইবনাহ ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, নূহ যখন প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে প্রাণী উঠিয়ে নিতে লাগলো, আর তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকে উঠিয়ে নিতে লাগলো, তখন নূহ তার ছেলেকে বলল, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে আমার ছেলে, ঈমান আনয়ন করো, আমাদের সাথে নৌকায় উঠে যাও। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত থাকিও না। তখন নূহের ছেলে বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি এমন উঁচু পাহাড়ে চলে যাব যে উঁচু পাহাড়ে পানি পৌঁছতে পারবে না। হতে পারে হিমালয় পাহাড়ের চূড়ায় চলে যাবে যেখানে পানি পৌঁছতে পারবে না। আমি এমন উঁচু পাহাড়ে চলে যাব যেখানে পানি পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজবের এই পানি থেকে কোনো পাহাড়, কোনো গাছ তোমাকে আশ্রয় দিতে পারবে না। তাই ঘটলো, পানি বাড়তে 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 এমন অবস্থায় চলে গেল যে সমগ্র পৃথিবীতে নিচে পানি আর উপরে আকাশ। তখন আল্লাহ বলছেন,
وقيل يا أرض ابلعي ماءك ويا سماء اقلعي। আল্লাহ মাটিকে বললেন, মাটি পানি শুষে নাও, এটা তো সব ধ্বংস হয়ে গেছে, শেষ। আসমান ক্ষান্ত হও, মেঘমালা বৃষ্টি বর্ষণ বন্ধ করো। ওয়াগীযাল মা ওয়া কুদিয়াল আমর। এভাবে ধীরে ধীরে পানি কমতে লাগলো, আল্লাহর ফায়সালা বাস্তবায়ন হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দান লিল কওমিজ যালিমিন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি নামক পাহাড়ে আশ্রয় গ্রহণ করলো, অবতরণ করলো। আর আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের জন্য একদম শেষের দিকে, কিলা ইয়া নূহু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ, আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতের সাথে অবতরণ করো পৃথিবীতে। এগুলো কওমে নূহ, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন ভয়ঙ্কর বন্যা দিয়ে। আর এই বন্যার কথা কোরআনে আছে, তাওরাতে আছে, ইনজিলে আছে। এবার আমরা চলে আসি কওমে লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা এমন অশ্লীলতায় জড়িয়ে পড়েছ যে অশ্লীলতায় ইতিপূর্বে পৃথিবীর কোনো জাতি, কোনো গোত্র, কোনো কওম জড়িয়ে পড়েনি। তোমরা এই অশ্লীলতা থেকে বেরিয়ে আসো। যখন এই অশ্লীলতা থেকে বের হওয়ার দাওয়াত দিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তার কওম ক্ষিপ্ত হয়ে গেল এবং কি বলল? তারা ঠাট্টা করে বলল, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আরে লূত যখন এতই পবিত্র, তো ওকে আমাদের গ্রামে রাখারই দরকার নেই, আমাদের শহরে রাখারই দরকার নেই। আমরা যখন সবাই অপবিত্র, ওই একাই পবিত্র, ওকে বের করতে হবে, শহর থেকে বের করে দাও। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই তুলে ধরছেন এভাবে, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। লূত, তোমার দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, তোমাকে এলাকা থেকে বের করা হবে, এলাকা ছাড়া করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলোর বর্ণনা পবিত্র কোরআনে দিয়েছেন। তারপরে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব যখন চলে আসলো, আযাব আসার ধরনটা এরকম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, একদল ফেরেশতাকে মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠিয়েছে। বলে, সেখানে তো লূত বসবাস করে, লূতকে বাঁচানো হবে, উদ্ধার করা হবে, তবে তার স্ত্রী বাঁচতে পারবে না। এই মেহমান দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে চলে গেল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। লূত আলাইহিস সালাম প্রথমে বুঝতে পারেন যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা। তো প্রথমে যখন গেছে তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে, তখন অত্যন্ত সুন্দর সুপুরুষ কিশোর বয়সের, হালকা যৌবন বা যৌবনের পূর্ব মুহূর্ত বয়সের সুন্দর সুপুরুষ হিসেবে গেছে। তখন ওই অঞ্চলের জঘন্য নিকৃষ্ট মানুষেরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এসে বলতেছে যে, দাবি করতেছে তাদের লোলুপ নিকৃষ্ট জঘন্য চাওয়া, যে তারা এই মেহমানদের সাথেও তাদের সেই নিকৃষ্ট কাজে লিপ্ত হতে চায়। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই? সাআবি ইলা রুকনিন শাদীদ, আমি মহান আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি যে তোমাদের মধ্যে একজনও পবিত্র মানুষ নাই। তখন এবার ফেরেশতারা বলতেছে, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইক। হে লূত, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা, তারা আমাদের কাছে পৌঁছতে পারবে না। ফাসরি বিআহলিক বিকিত'ইন মিনাল লাইল, আজ রাতে সকাল হওয়ার পূর্বে আপনি এবং আপনার সাথে যারা ঈমান আনয়ন করেছে এই এলাকা ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনাদের মধ্যে কেউ যেন পিছে ফিরে না তাকায়। ইল্লা ইমরাআতাক, তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু, আপনার স্ত্রীও তাদের সাথে আযাবের গজবের শিকার হবে। ইন্না মাউইদাহুমুস সুবহ, এই এলাকার মানুষের লাস্ট টাইম সকাল,
আলাইসা সুবহু বিকারিব, সকাল কি অতি নিকটে নয়? অতএব দ্রুত এখনই সকাল হওয়ার পূর্বে এলাকা ছাড়ে। সকাল হওয়ার পূর্বে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছাড়লেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন কিভাবে তিনি এই এলাকাকে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। আমি শহরের উপরের অংশকে করে দিয়েছি নিচের অংশ। এইভাবে একটা শহর এভাবে ছিল, আমি এভাবে উল্টিয়ে দিলাম। আর আসমান থেকে তাদের উপর বর্ষণ করলাম আগুনের পাথর বৃষ্টি, অগ্নি পাথর বৃষ্টি আমি আসমান থেকে তাদের বর্ষণ করলাম। এবং এইভাবে একটা শহর এবং একটা নগরকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিলাম, যা আজকে জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে ডেড সি, মৃত সাগর নামে পরিচিত। সেই অঞ্চলেই মূলত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বসবাস করত মর্মে গবেষক এবং বিজ্ঞানীদের দাবি। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করলেন ভয়ঙ্কর বন্যা দিয়ে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন পুরো শহরকে উল্টিয়ে দিয়ে আসমান থেকে আগুনের বৃষ্টি, আগুনের পাথর বৃষ্টি বর্ষণের মাধ্যমে। এবার আদ জাতি, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদকে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ তার কওমকে বলল, আদ জাতিকে বলল, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই, আল্লাহর ইবাদত করো। আর যদি আল্লাহর ইবাদত না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব তোমাদেরকে ঘিরে ধরবে। যখনই আল্লাহর আযাব এবং গজবের কথা আদ জাতি শুনল, তো আদ জাতির বিষয়টি ছিল ব্যতিক্রম। নূহ আলাইহিস সালামের কওম ব্যতিক্রম, লূত আলাইহিস সালামের কওম ব্যতিক্রম, আদ জাতির বিষয় ব্যতিক্রম। আদ জাতি বলছেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, আদ জাতি জমিনে অহংকার বশত চলত। তো যখন তাদেরকে হুদ আলাইহিস সালাম বললেন আল্লাহর আযাবের কথা, তখন আদ জাতি বলছেন, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, হে হুদ আযাবের ভয় দেখাও। এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ আছে? কিসের আযাবের ভয় দেখাও তুমি? মান আশাদ্দু মিন্না কুওয়াহ, এখন এই রানিং পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ আছে কিনা? কি আযাবের ভয় দেখাও তুমি? আজকের রানিং পৃথিবীতে আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে শক্তিশালী কেউ নাই। আর ওই পৃথিবীতে আদের চাইতে, আদ জাতির চাইতে শক্তিশালী কোনো জাতি ছিল না। আদ জাতির চাইতে উন্নত সভ্যতা, উন্নত প্রযুক্তির জাতি তৎকালীন পৃথিবীতে কেউ ছিল না। তো তাদের উন্নত সভ্যতা, উন্নত প্রযুক্তি এবং শক্তি সামর্থ্যের উপর গর্বের কারণে তারা হুদ আলাইহিস সালামকে বললেন, মান আশাদ্দু মিন্না কুওয়া, কিসের আযাবের ভয় দেখাবো? এই রানিং পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কেউ আছে? আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না, আদ জাতি কি জানে না যে এত শক্তি, এত সামর্থ্য, এত পাওয়ারের পরেও তারা সৃষ্টিজীব আর আল্লাহ সৃষ্টিকর্তা? আমেরিকা ইসরায়েল কি জানে না? ঢাকার মানুষ কি জানে না? দুবাইয়ের মানুষ কি জানে না যে যত উন্নত সভ্যতা হোক, যত উন্নত প্রযুক্তি হোক, আর যত শক্তিশালী এবং পাওয়ারফুল হোক, এই মাপকাঠি তো অতিক্রম করতে পারবে না যে এত শক্তিশালী হওয়ার পরও সৃষ্টিজীব আর ওর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে শক্তিশালী কে, সৃষ্টিজীব না সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা। তো বাই ডিফল্ট আল্লাহ শক্তিশালী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে তার সৃষ্টিজীব যতই শক্তিশালী হোক, দিন শেষে সৃষ্টিজীব। অতএব আল্লাহর চেয়ে শক্তিশালী তারা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেয়ে শক্তিশালী। তো এই আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে ধ্বংস করলেন? ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আমি আদ জাতিকে ধ্বংস করেছি ঠান্ডা
প্রচন্ড ঝড়ো বাতাস কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা, প্রচন্ড ঝড়ো বাতাস কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। আর এই প্রচন্ড ঝড়ো বাতাস এবং ভয়ঙ্কর ঠান্ডা বাতাস কতদিন যাবৎ প্রবাহিত হয়েছে? 7 দিন 8 রাত বা 8 দিন 8 রাত, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই ধ্বংসের বর্ণনা তুলে ধরেছেন। 7 লায়ালিন 7 রাত, ওয়া 8 আইয়ামিন 8 দিন, হুসুমান একটানা, ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটানা প্রচন্ড ঠান্ডা ঝড়ো বাতাস প্রবাহিত করে 7 রাত 8 দিন, যেন তারা নিজ নিজ বাড়িতে গোড়া কাটা খেজুর গাছের মতো ধ্বংস হয়ে গেছে এবং কোনো কিছু বাকি থাকেনি, ধ্বংস হতে শেষ হয়ে গেছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন। এবার আমরা আসি সামুদ জাতির কথা। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সালেহ কি বললেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত হবে। সামুদ জাতি বলল, মুজিজা কই, নমুনা কই, নিদর্শন কই? ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন হিসেবে নিয়ে এসেছি হাদিহি নাকাতুল্লাহ, এই যে উটনি, এই উটনি আল্লাহর উটনি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, এই উটনিকে আল্লাহর জমিনে ছেড়ে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর উটনি বিচরণ করবে। ওয়ালা তামাসসুহা বিসু, এই উটনির ন্যূনতম ক্ষতি করার চেষ্টা করিও না, যদি ক্ষতি করার চেষ্টা করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, সাথে সাথে আল্লাহর আযাব আসবে। তাহলে সামুদ জাতির নিকটে পাঠানো হলো সালেহ আলাইহিস সালামকে, একই দাওয়াত। সালেহ আলাইহিস সালামের সাথে নিদর্শন হিসেবে ছিল আল্লাহর পাঠানো উটনি। তখন সালেহ আলাইহিস সালামের কওম এই উটনির যে ন্যূনতম অতিরিক্ত মূল্যায়ন, 7 দিনের 1 দিন উটনির জন্য নির্ধারণ করা থাকতো কুয়া থেকে পানি পানের জন্য, আর 6 দিন তাদের পশু প্রাণীর জন্য নির্ধারণ থাকতো। আর যে 1 দিন এই উটনি কুয়াতে পানি পান করতো, ওই 1 দিন এই উটনির এত বেশি পরিমাণে দুধ হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করতেন যে পুরো সামুদ জাতির মানুষজন, পরিবার পরিজন, পশু প্রাণী এই 1 উটনির দুধ পান করে শেষ করতে পারত। কিন্তু এই নেয়ামত তাদের সহ্য হলো না, যেহেতু তাদেরকে বলা হয়েছে যে এটা আল্লাহর উটনি, এটার ক্ষতি করো না, ক্ষতি করলে তোমরা আল্লাহর আযাবের শিকার হবে। তো তাদের মধ্যে জেদ কাজ করলো, তাদের মধ্যে জেদ কাজ করলো এবং সেই জেদে তারা এই উটনির ক্ষতি করার চিন্তা করলো। তারা কি বলল? ফাআকরুন নাকাহ, উটনির পা কেটে নিল। ওয়া আতাও আন আমরি রাব্বিহিম, আল্লাহর আদেশকে অমান্য করল। এবার উটনির পা কেটে নিয়ে সালেহ আলাইহিস সালামকে বলছে, ইয়া সালিহু উতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, সালেহ তুমি বলতে না যে তোমার উটনির ক্ষতি করলে আল্লাহর আযাব আসবে? এই নাও, তোমার উটনির পা কেটে নিয়েছে, এবার আল্লাহর আযাব নিয়ে আসো। বলে নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বর্ণনা করতেছে যে সামুদ জাতি উটনির পা কেটে নিয়ে সালেহ আলাইহিস সালামকে বলছে, এই দেখো পা কেটে নিয়েছি, এবার আল্লাহকে বলো আমাদের উপর আযাব পাঠাও। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ছিল বিকট আওয়াজ, বিকট আওয়াজ, ভয়ঙ্কর বিকট আওয়াজ। এবং এই ভয়ঙ্কর বিকট আওয়াজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন,
এমন বিকট আওয়াজ তাদেরকে গ্রাস করে ফেলল, যে বিকট আওয়াজে তারা হয়ে গেল জাতিমি, নড়াচড়াবিহীন মূর্তি। নড়াচড়াবিহীন মূর্তি মানে একজন মানুষ এভাবে খাবার মুখে দিচ্ছিল, সাথে সাথে বিকট আওয়াজ এসেছেও এভাবেই থেকে গেছে, মারা গেছে কিন্তু এভাবেই থেকে গেছে। যেহেতু এটা অগ্নিকুণ্ড নয়, বন্যা নয়, আওয়াজ, তো বিকট আওয়াজে যে যে অবস্থায় ছিল, কেউ হয়তো পানি পান করছিল, পানি পান করা অবস্থায় থেকে গেছে, কেউ হয়তো খেলছিল, ও খেলা অবস্থায় থেকে গেছে। যে যে অবস্থায় ছিল, যা তিনি মানে এক আওয়াজের পর মারা তো গেছে গেছে, শরীর কারো শরীরের কোনো নড়াচড়া নেই, যে যে অবস্থায় ছিল অবস্থায় ধ্বংস হয়ে গেছে। এই ছিল সামুদ জাতি। فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। সব ছোট ছোট বাচ্চার এই আয়াত মুখস্থ আছে, সূরাতুশ শামসের আয়াত। ফাকাযযাবুহু ফাআকারুহা, এই সামুদ জাতি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল। ফাআকারুহা, এবং উটনির পা কেটে নিয়েছিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ ভয়ঙ্কর বিকট আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহর আযাবের ধরন দেখে। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছিল মাদিয়ানবাসীর নিকটে। এই সবগুলো আল্লাহর আযাব এবং গজবের বর্ণনা দিয়ে কি বুঝাতে চাচ্ছে? এই সবগুলো আল্লাহর আযাব এবং গজবের যদি আমরা সারমর্ম করি, তাহলে এক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন বন্যা দিয়ে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন শহর উল্টিয়ে, আসমান থেকে পাথরের অগ্নিবৃষ্টি দিয়ে। আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন প্রচন্ড ঠান্ডা বাতাস, যা 7 রাত 8 দিন ব্যাপী চলমান থেকেছে, এবং গোড়া কাটা খেজুর গাছের ন্যায় তাদের অবস্থা ছিল বাতাসের তীব্র গতিবেগের কাছে। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন বিকট আওয়াজ দিয়ে। তাহলে এক এক কওমকে আল্লাহ এক এক সময় এক এক ভাবে ধ্বংস করেছেন। তার মধ্যে সবচেয়ে মজার অংশ ছিল আদ এবং সামুদ জাতি, কেননা তাদের সাথে বর্তমান পৃথিবীর একটা মিল হচ্ছে। বর্তমান পৃথিবীর মানুষেরা উন্নত সভ্যতা, উন্নত প্রযুক্তির কারণে বিশ্বাস করতে পারে না যে আল্লাহর আযাব আসতে পারে। ঢাকার মানুষকে আপনি বলেন গুলশান ধানমন্ডিতে যে আছে, বিশ্বাসই করতে পারে না যে আল্লাহর আযাব আসতে পারে। কেন বিশ্বাস করতে পারে না? দুবাইয়ের মানুষকে গিয়ে বলেন আল্লাহর আযাব আসবে, বিশ্বাস করতে পারে না। যেটা আরাক আয়াত, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, যে আয়াতে আল্লাহ বলেছিলেন বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে। তো এমন ভাবে ওদের শহরকে ধ্বংস করে দিয়েছি যার বসবাসেরই উপযুক্ত থাকে। তো তারা যে বিশ্বাস করতে পারে না আল্লাহর আযাব আসবে, সেটাও আল্লাহ জানে। এই জন্য আরাক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, শহরবাসীরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর আসবে না এমতো অবস্থায় যে তারা রাতে ঘুমন্ত? আল্লাহর আযাব আর আসবে না এমতো অবস্থায় যে তারা দিনের বেলা খেলতামাশায় মত্ত? এ মর্মে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? তো আসলেই আজকের যুগের পৃথিবীর মানুষ কখন বৃষ্টি হবে তাও জানা যায়, কবে ঝড় হবে তাও জানা যায়, ঝড়ের গতিবেগ কি, কোন দিক দিয়ে যাচ্ছে তাও জানা যায়, ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকলে সেটাও জানা যায়, কোথাও আগুন লাগলে তা নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিস আছে। সকল কিছু থেকে বাঁচার জন্য মানুষের কাছে উপায়, পথ পদ্ধতি আছে। ফলত মানুষ মনে করে সে হয়তো আর আল্লাহর আযাব এবং গজবের শিকার হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতে থেকেছেন যে তিনি এখনো আযাব এবং গজব দিতে সক্ষম, এবং পৃথিবীর এত উন্নত সভ্যতার পরেও তিনিই শক্তিশালী। পৃথিবীর মানুষ শক্তিশালী নয়, কিন্তু মানুষ বিশ্বাস করে। তো তার জ্বলন্ত উদাহরণ মানুষ আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে মানুষ দেখতেছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র,
সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র, তার সমগ্র দেশের সকল ফায়ার সার্ভিস সিস্টেম এক শহরের এক আগুন নিভানোর জন্য লাগিয়ে দিয়েছে। সামান্য ন্যূনতম এক আগুন কিছুই তো ঘটে। এটা সামুদ জাতির কাছে পাঠানো বিকট আওয়াজের চাইতেও কম, আদ জাতির কাছে পাঠানো 7 দিনব্যাপী ভয়ঙ্কর ঠান্ডা বাতাসের চাইতেও কম, নূহ জাতির কাছে পাঠানো ভয়ঙ্কর বন্যার চাইতেও কম, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের শহরকে উল্টিয়ে দেওয়ার চাইতেও কম। একদম ন্যূনতম ছোট্ট একটা মাধ্যম আগুন জ্বলতেছে, বাস নিভাতে হবে, নিভাও। তো আমেরিকা ইসরায়েলের মতো পৃথিবীর সবচেয়ে টপ পাওয়ার রাষ্ট্র তার সকল ফায়ার সার্ভিস ইউনিটকে ব্যয় করে দিয়েছে, 15 দিন পার হয়ে যাচ্ছে, আগুন নিভাতে পারে। তো তারাই বলছিল যে নাহনু আশাদ্দু মিন্না কুওয়া, আমরা সবচেয়ে শক্তিশালী। তো আল্লাহ বলেছেন, আদ জাতিকে বলেছিলেন যে তোমরা যতই শক্তিশালী হও, তোমরা সৃষ্টিজীব আর আল্লাহ সৃষ্টিকর্তা, তো তোমাদের শক্তি যতই বাড়ুক তোমরা দুর্বল আর আল্লাহ হচ্ছে শক্তিশালী। তো আল্লাহ তো নূহ, লূত, আদ, সামুদ, এই যে কওম, এই জাতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, আদ এবং সামুদ, তাদেরকে যে ভয়ঙ্কর আযাব দিয়েছে তার ন্যূনতমও তো দেয়। তো তার ন্যূনতম সংক্ষিপ্ত আযাব, এই শাস্তি থেকে বাঁচার মতো শক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের নাই, আমেরিকার নাই। ব্যর্থ, সারা পৃথিবীর মানুষ দেখতেছে ব্যর্থ। সুতরাং আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে দুবাইকে ধ্বংস করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনার ঢাকাকে ধ্বংস করে দিতে পারে। অতএব মানুষ যেন মনে না করে যে তারা আল্লাহর আযাব থেকে নিরাপদ হয়ে গেছে, আল্লাহর গজব থেকে নিরাপদ হয়ে গেছে, এটা যেন মনে না করে। এবং মানুষ আল্লাহর গজবের হকদার। আজকের পৃথিবীর দামি দামি উন্নত শহরগুলো আল্লাহর গজবের হকদার, কেননা এই সমস্ত শহরে বসবাস করা অধিবাসীদের চোখের সামনে, এই সমস্ত বড় বড় রাষ্ট্র নেতাদের চোখের সামনে বিবিসি, CNN, আল জাজিরা, ইউটিউব, ফেসবুক, টুইটার, টিকটক, পৃথিবীর সকল প্রচার মাধ্যমের লাইভ প্রচারের সামনে ফিলিস্তিনের গাজায় নিরীহ, নিরস্ত্র, আশ্রয়বিহীন 60,000 মানুষকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ বাড়িঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর এই সমস্ত রাষ্ট্রগুলোর শক্তি থাকার পরেও তারা বাধা দিতে যায়। পৃথিবীর এই সমস্ত শহরের অধিবাসীদের প্রতিবাদ করার সক্ষমতা থাকার পরেও তারা ন্যূনতম কষ্ট বোধও করে, যেন পৃথিবীতে মানুষ একমাত্র তারাই, আর গাজায় বসবাসরত মানুষেরা মানুষ নয়। পশু প্রাণী, পাখি, পিঁপড়া মারা যাচ্ছে পালে পাল, হাজারে হাজার, সমস্যা কি? তো এই এক গাজা, যেখানে নিরস্ত্র নিরীহ হাজারো মুসলমানকে হত্যা করা হয়েছে, মেডিকেল, হাসপাতাল, ক্লিনিকগুলোকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি, এর আযাবে যদি আল্লাহ এখন পৃথিবীর সব মানুষকে ধ্বংস করে দিতে চান, সেটাও হক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ন্যায্য হবে। কেন পৃথিবীর কোনো মানুষ এত বড় হত্যাযজ্ঞ বাধা দিতে যায়? কোন রাষ্ট্রপ্রধান, কোন রাষ্ট্রনেতা বাধা দিতে যায়? আর সহযোগিতাকারীর ভূমিকায় ছিল আজকের পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র আমেরিকা। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে আমাদের আর একটা শিক্ষণীয় কি কি কারণে আল্লাহর আযাব আসতে পারে। আমরা যদি দুই একটা কারণ দেখি, একটা কারণ সবার মধ্যে কমন। নূহ আলাইহিস সালামের জাতি বলেন, আদ জাতি বলেন, সামুদ জাতি বলেন, কমন সেটা কি? তোমরা তাওহীদের অনুসরণ করো, শিরককে পরিত্যাগ করো, তথা শিরকের কারণে আল্লাহর আযাব এবং গজব আসতে পারে, স্বাভাবিক। আর একটা কারণ কি দেখা গেল? আর একটা কারণ দেখা গেল অশ্লীলতা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কোন অশ্লীলতায় লিপ্ত ছিল? সমকামিতার অশ্লীলতায় লিপ্ত ছিল। আর আজকের এই পৃথিবীতে শয়তানের একটা অন্যতম বড় এজেন্ডা হচ্ছে
এই সমকামিতাকে সমগ্র পৃথিবীতে, LGBTQ কে সমগ্র পৃথিবীতে বাস্তবায়ন করা। এবং আমাদের দেশেও একদল শয়তানের অনুসারী, ইবলিসের অনুসারী, তারা চেষ্টা করছে বিদেশি ফান্ডিং নিয়ে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ যেই ভয়াবহ পাপে ধ্বংস করে দিলেন, সেই পাপের বিস্তার মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। অলরেডি বাংলাদেশের একটা রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখ করেছে তারা রেইনবো নেশন, রংধনু জাতি প্রতিষ্ঠা করতে চায়। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা বলেছিল যে আমরা রেইনবো নেশন করতে চাই। পরে দেখা গেল রেইনবো নেশন মানে কি, সমকামিতাকে বৈধতা দিতে চায়। তো জানি না এই রাজনৈতিক দলের কি উদ্দেশ্য, যে তারা তাদের ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে বড় করে যুক্ত করেছে রেইনবো নেশন। আবার তাদেরই কিছু কিছু বিশ্ববিদ্যালয় কমিটিতে লিঙ্গ সমতা বা লিঙ্গ বৈষম্য, ইনক্লুসিভ স্টেটের জন্য এই পদে পদায়ন করা হচ্ছে। লিঙ্গ সমতা মানে হচ্ছে ছেলে এবং মেয়ে এই দুইটা লিঙ্গের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। নাউজুবিল্লাহ। কিন্তু তারা দেখতেছে না যে তাদের বাবা, তাদের আব্বার যে রাষ্ট্র আমেরিকা, সে আব্বা রাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম যে অধ্যাদেশ জারি করতেছে, সে অধ্যাদেশ হচ্ছে আমেরিকায় মাত্র দুইটা লিঙ্গই লিঙ্গ বলে বিবেচিত হবে, এক পুরুষ আর এক মহিলা। পুরুষ আর মহিলা বাদে তৃতীয় কোনো লিঙ্গই নাই। এটাই ইসলাম বলে, এইটাই ইসলাম বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাই বলেছেন যে আল্লাহ চাইলে কাউকে পুরুষ সন্তান দান করতে পারে, চাইলে কাউকে কন্যা সন্তান দান করতে পারে। দ্যাটস ইট। পুরুষ এবং কন্যার বাইরে আর কিছু নাই। ট্রান্সজেন্ডার, অমুক তমুক কিছু নাই। বলবেন তাহলে যারা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসছে, বায়োলজিক্যালি ত্রুটি নিয়ে, তাদের ক্ষেত্রে ফুকাহাগণ ফতোয়া দিয়ে গেছে। ওটাই ফতোয়া যে তার মধ্যে কোন হরমোন বেশি সেই হিসেবে গণ্য হবে। যদি পুরুষ হরমোন বেশি হয় পুরুষ হিসেবে গণ্য হবে, নারী হরমোন বেশি হলে নারী হিসেবে গণ্য হবে। তো এই যে ডোনাল্ড ট্রাম্পের অশ্লীলতার বিরুদ্ধে এই যে অবস্থান, এটার পিছনেও কিন্তু কারণ আছে। এটার পিছনের কারণ হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্কের এক সন্তানকে এই শয়তানের অনুসারীরা টার্গেট করেছিল। যেই শয়তানের অনুসারীরা বাংলাদেশে এই লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে, সেই শয়তানের অনুসারীরা ইলন মাস্কের সন্তানকে টার্গেট করেছে এবং ইলন মাস্কের সন্তানের ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ইলন মাস্কের সন্তান তার বাপকে বলতেছে, আব্বা তুমি যদি আমাকে অপারেশন করে আমার লিঙ্গ পরিবর্তন না করাও, পুরুষ থেকে যদি আমাকে নারীতে না বানাও, তাহলে আমি আত্মহত্যা করবো। বলে নাউজুবিল্লাহ। ইলন মাস্ক সন্তানের জীবন বাঁচাতে এই অপারেশন করার অনুমতি দেয় এবং যেদিন অপারেশন সাকসেসফুল হয় সেই দিন ইলন মাস্ক লেখে, সারা পৃথিবীর মানুষের কাছে বলে যে আজকে থেকে আমার ছেলে মারা গেছে। এখনো বেঁচে আছে তার ছেলে, কিন্তু সে ওই দিন বলেছিল আজকে থেকে আমার ছেলে মারা গেছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তখন ও সংকল্প করে এই ভাইরাসের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, এই ভয়ঙ্কর শয়তানি ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং এই যুদ্ধের ইচ্ছা থেকেই টুইটার ক্রয় করে নেয়। এই যুদ্ধের ইচ্ছা থেকে ডোনাল্ড ট্রাম্পের পিছনে অর্থ খরচ করে রাজনীতিতে নামে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম আইন জারি করতেছে যে তৃতীয় লিঙ্গ বলে কোনো কথা নাই, হয় পুরুষ না হয় স্ত্রী, মাঝখানে কোনো লাইন নাই। আর এটা আল্লাহর কথা, এটা কোরআনের কথা, এটা ইসলামের কথা। তো যাদের আব্বা রাষ্ট্রে পর্যন্ত এখন পরিবর্তন আসতেছে, তারা জানি না কিসের লোভে, কিসের আশায় এই রাজনৈতিক দলগুলো
তাদের ম্যানিফেস্টো এবং ইশতেহারের মধ্যে এই জঘন্য নিকৃষ্ট জিনিসগুলো প্রবেশ করাচ্ছে, যা আমাদের আযাব এবং গজবের কারণ হবে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে ধ্বংস করে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ানবাসীর নিকটে পাঠানো হয়েছে। কি কারণে ধ্বংস করা হয়েছে? তাদের ক্ষেত্রেও কারণ সেম, তাওহীদের অস্বীকার, শিরকে লিপ্ত। কিন্তু তাদের ক্ষেত্রে অতিরিক্ত আর একটা জিনিস যুক্ত করা হয়েছে, যে তোমরা ওজনে কম দিও না, মানুষকে ধোঁকা দিও না, মানুষের সাথে অন্যায় করিও না। এটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তার কওমের উদ্দেশ্য। তথা মানুষকে ধোঁকা দিলে, মানুষের প্রতি অন্যায় করলে এবং মানুষকে ফাঁকি দিলে, ওজনে কম দিলে আল্লাহর আযাব এবং গজব আসতে পারে, যার বর্ণনা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি এই সমস্ত জাতিগুলোর মতো একবারে ধ্বংস হবে না, সমূলে নিশ্চিহ্ন হবে না, কিন্তু এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র আযাব এবং গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাতেই থাকবেন। এই আযাব এবং গজব থেকে পৃথিবীর কোনো জাতি এবং কোনো কওম মুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আযাব এবং এই গজবের উপর সংক্ষিপ্ত আলোচনা করার পর যেই বক্তব্য আমি প্রায় সব বক্তব্যে তুলে ধরি, যে বক্তব্য আজকের বক্তব্য তুলে ধরতে আমি ইচ্ছুক, সেটি হচ্ছে আমরা বর্তমান চলমান পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা, রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠা করা, এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব? যেহেতু এই বিষয়টা এর পরে বা এর আগে মানুষের ব্রেনে ঢুকানো এবং বসানো এতটা সহজভাবে সম্ভব ছিল না, সেহেতু এই বিষয়ের প্রতি আমাকে সব জায়গায় আলোচনা করতে হচ্ছে এবং আমি করছি। একদল মানুষ বলতেছে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমেই ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, আর আরেক দল বলতেছে যে তারা ইসলাম বিরোধিতা করে সেকুলারিজমের মাধ্যমে, ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। সেকুলারিজমও যেমন ইসলাম বিরোধী তত্ত্ব, ডেমোক্রেসিও তেমন ইসলাম বিরোধী তত্ত্ব। সেকুলারিজম দিয়েও কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না, ডেমোক্রেসি দিয়েও কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র দিয়েও কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। বরং মানুষের ঈমানকে পরিষ্কার করার জন্য, মানুষের আকীদাকে পরিষ্কার করার জন্য মানুষকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে যে কাফারনা বিকুম, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আমি তোমাদেরকে অস্বীকার করি, তোমাদের মূর্তিকে অস্বীকার করি। আজকের মুসলমানদের ঘোষণা করতে হবে, যদি তারা সত্যিই চায় যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, তাহলে ঘোষণা করতে হবে যে এই সমস্ত বিজাতীয় মতবাদ, ইম্পোর্টেড থিওরি, বহির্বিশ্ব পাশ্চাত্য থেকে আমদানি করা তত্ত্ব আমরা অস্বীকার করছি। এই সমস্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, নতুন করে আবার ঢুকানো হচ্ছে আরেকটা মতবাদ, তার নাম বহুত্ববাদ। এই সকল তন্ত্র মন্ত্রের কাফের হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাফের ঘোষণা করেছিলেন নিজেকে, যে বাবা তোমরা এই যে যত মূর্তির পূজা করতেছো, তোমাদের কাফের আর তোমাদের এই মূর্তির কাফের, কি করবা করে নাও, এতে ঈমান পোক্ত হয়। এবং আল্লাহ বলেছে ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের কাফের হও, তারপর আল্লাহর উপর ঈমান আনো। তাগুতের কাফের না হয়ে আল্লাহর উপর ঈমানের দাবি মিথ্যা। ওটা তো বাদশাহ আকবরও করতো, দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি মানে কি? দ্বীনে ইলাহি মানে নাচের অনুষ্ঠান শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, এটাই দ্বীনে ইলাহি। ড্যান্সের অনুষ্ঠান শুরু হবে কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে, এটাই দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি মানে আমার কাছে তাগুতও থাকবে, আমার কাছে ইসলামও থাকবে। নাউজুবিল্লাহ।
সেটাই তো ওইটা, যখন আপনি বলবেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, ওইটার মতোই। যে আপনি নাচের অনুষ্ঠান শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে, তো আপনি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন, একই অবস্থা। যদি কেউ বলে যে না আমি সত্যি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগে কাফের হতে হবে। কিসের কাফের? তাগুতের কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম তাগুতের কাফের ছিলেন, আল্লাহ তাগুতের কাফের হতে বলেছেন। ওমাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতের আগে কাফের হবে। তথা যেই তন্ত্র মন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, ওই তন্ত্র মন্ত্রগুলোর আগে প্রকাশ্যে নিজেকে কাফের ঘোষণা করে। গণতন্ত্র প্রতিষ্ঠাই হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা না হয়, সমাজতন্ত্র তৈরি হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা না হয়, ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম তৈরি হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা না হয়। তাহলে এগুলোর কাফের না হলে, এবং কাফের হওয়া কেন যৌক্তিক এগুলোর, সেটাও তুলে ধরি। গত 16 বছর বাংলাদেশে যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল, এই ফ্যাসিজম কি ইসলামের নামে প্রতিষ্ঠিত ছিল নাকি? গত 16 বছরের সরকার কি ইসলামী রাষ্ট্র ছিল? তো কিসের ছিল বলেন তো? গণতন্ত্রের রাষ্ট্র ছিল। গত 16 বছর কিসের রাষ্ট্র ছিল? গণতন্ত্র। গত 16 বছর কি এই রাষ্ট্র ছিল না যে এই উৎসব নাকি ধর্ম যার যার উৎসব সবার, এটা কিসের? এটাই দিনে ইলাহি, এটাই সেকুলারিজম। তাহলে গত 16 বছর ছিল সেকুলারিজমের রাষ্ট্র, গত 16 বছর ছিল গণতন্ত্রের রাষ্ট্র। তো তোমার সেকুলারিজম, তোমার গণতন্ত্রই তো তৈরি করেছে আয়না ঘর। তোমার গণতন্ত্র, তোমার সেকুলারিজমই তো লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে। ইসলাম রাষ্ট্র তো করেনি, গণতান্ত্রিক রাষ্ট্র করেছে, সেকুলার রাষ্ট্র করেছে। কিন্তু ওই যে পাশ্চাত্য যারা মাস্টার মাইন্ড, ওয়েস্টার্ন যারা মাস্টার মাইন্ড, তারা একটা জিনিসে খুব পারদর্শী। তারা যখন দেখে যে একটা সিস্টেম কাজ করতেছে না, আমি একটা সিস্টেম ডেভেলপ করেছি, তার নাম গণতান্ত্রিক সিস্টেম, তার নাম সেকুলার সিস্টেম, সিস্টেমটা কাজ করতেছে না, ফাংশন করতেছে না, তখন তারা ওই সিস্টেমের সাময়িক যিনি গুরু, 16 বছর গুরু ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, ওর প্রতি রাগ উঠিয়ে দাও ব্যক্তির প্রতি। হ্যাঁ, মানুষের রাগ উঠে গেল ব্যক্তির প্রতি, সাত করে ব্যক্তি তাকে সরাই দাও। যার উপর রাগ উঠেছিল সে সরে গেছে, সিস্টেম ঠিক থেকেছে, ওই গণতান্ত্রিক সিস্টেম, ওই সেকুলার সিস্টেম। এই জন্য বুদ্ধিমান যে সে বলবে যে আমাকে গুম খুন প্রধানমন্ত্রী করে, আমাকে গুম খুন করেছে ওই সিস্টেম, ওই সেকুলার সিস্টেম, ওই গণতান্ত্রিক সিস্টেম। ওই সিস্টেমের মুখে মানুষ যেদিন লাথি মারতে পারবে সেই দিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আর যতদিন ওই সিস্টেমের ঝুলন্ত মূলা থাকবে আর বলবে যে না এই তো আরেকটু ভালো হবে, এই মনে হয় আরেকটু ভালো হবে, কোনোদিন ভালো হবে না, কোনোদিন। সম্মানিত উপস্থিতি, আর আমরা যদি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, 1 নাম্বার হচ্ছে তাগুতের কাফের হতে হবে। এই সমস্ত তন্ত্র মন্ত্রের কাফের হয়ে যেতে হবে নিজেকে প্রকাশ্যে, যে এই সিস্টেমের পরিবর্তন চাই, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফার উত্থান চাই। 2 নাম্বার হচ্ছে এই পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার আমরা কি যোগ্য? যোগ্যতার মাপকাঠি কি? এই যোগ্যতার মাপকাঠি হচ্ছে আপনি ন্যায় প্রতিষ্ঠায় যোগ্য কিনা, সত্য প্রতিষ্ঠায় যোগ্য কিনা। আল্লাহ পৃথিবীতে যত নবী, যত রাসূল পাঠিয়েছেন, সবাইকে জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন। নেতৃত্ব সত্য ছাড়া হয় না ইসলামের দৃষ্টিতে, নেতৃত্ব ন্যায় ছাড়া হয় না। এই জন্য ইসলামে রাষ্ট্রের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার। আপনি বলেন যে মুসলমানেরা সিন্ধু অভিযান কেন করেছে, আপনি বলেন মুসলমানেরা স্পেন অভিযান কেন করেছে, আপনি ইতিহাস ঘাটলে কোথাও পাবেন না যে কালেমায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মোহাম্মদ বিন কাসেম সিন্ধু এসেছিল, কালেমায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তারেক বিন জিয়াদ স্পেন গেছিল। প্রত্যেকটা জায়গায় ইতিহাস ঘেটে দেখবেন যে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু আক্রমণ করেছে কেন?
একদল মাজলুম মা এবং বোনকে রাজা দাহিরের অত্যাচার থেকে বাঁচাতে। জাস্টিস, ন্যায় বিচার। পৃথিবীতে অন্যায় হবে আর মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে? দ্যাটস ইম্পসিবল। এটাই ছিল ইসলামের ম্যানিফেস্টো, এটাই হচ্ছে ইসলামের ইশতিহার, এটাই হচ্ছে ইসলামের ব্র্যান্ডিং। তারেক বিন জিয়াদ স্পেনে কেন গেছে? স্পেন থেকে শত শত চিঠি আসছে যে আমরা জুলমের শিকার, আমরা অত্যাচারের শিকার, আমাদেরকে বাঁচান, আমাদের শাসকের কবল থেকে বাঁচান। আপনি ইসলামের প্রত্যেকটা যে সমস্ত অভিযানগুলো ছিল আক্রমণাত্মক অভিযান, ওই অভিযানগুলো পড়ে দেখেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আর শাহজালাল এরাও কেন আক্রমণ করেছে? মাজলুমকে বাঁচাতে, অত্যাচারিতকে অত্যাচারের কবল থেকে মুক্তি দিতে, ন্যায় প্রতিষ্ঠা করতে। এটা ইসলামের প্রাণ। তো আমরা তো আমাদের ব্যক্তি জীবনে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, আমরা তো আমাদের সমাজ পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি। আমি আমার বোনকে আমার বাপের সম্পত্তিতে সে যে ন্যায্য অধিকারটা পাবে সেটা দিইনি, তাহলে যে ব্যক্তি ন্যূনতম তার বোনকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যতটুকু তার হক, ওই হকটুকু ন্যায়ের সাথে বুঝিয়ে দিতে পারেনি, ওকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তাহলে গত 16 বছর যা টাকা পাচার হয়েছে তার চেয়ে 3, 4, 10, 20 ডবল টাকা পাচার। ও তার চেয়ে বড় জালেম হবে, ও তার চেয়ে বড় মারুক হবে। কেন? ও তো ন্যূনতম ফ্যামিলিতে ন্যায় প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রে কি করবে? এই জন্য মুসলমানেরা যদি মনে করে যে হ্যাঁ আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, তাহলে মুসলমানদেরকে আগে ইনজাস্টিসের বিরুদ্ধে, সামাজিক অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে। নিজ নিজ পরিবার, নিজ নিজ সমাজে আগে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এই গ্রামের যুবকেরা যদি মনে করে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো তোমার গ্রামে আজ থেকে যেন একটাও যৌতুকের বিয়ে না হয়, যে বাধা দিও। তোমার গ্রামে যেখানে মানুষ মারা যাবে ওখানে যে নিশ্চিত করবো বসে থেকে, ধর বোনকে এখন আগে সম্পত্তি বুঝিয়ে দে, তারপরে সম্পূর্ণ সম্পত্তি বুঝিয়ে ন্যায় প্রতিষ্ঠা করো, আল্লাহর বান্দাদেরকে অত্যাচার থেকে মুক্তি দাও, এমনি অটোমেটিক ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু আমরা তো মনে করেছি ইসলাম মানে না ওকে যে আমি নামাজের দাওয়াত দিব, ওকে যে আমি পর্দার দাওয়াত দিব। কিসের পর্দা দাওয়াত? তোর বাপের সম্পত্তি ঠিক মতো বুঝে পাইনি, পর্দা দিয়ে কি করবে? ন্যায় প্রতিষ্ঠা হয়নি। ন্যায় যতক্ষণ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলাম মানে মানুষের উপর অবিচার না, ইসলাম মানে ন্যায়। এই জন্য প্রত্যেকটা গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় আর অন্যায় বলে নির্ধারণ করেছে, ইন্ডিকেট করেছে। আপনি পড়েন কোরআন, আল্লাহ কি বলছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে অত্যাচার, অন্যায়। প্রত্যেকটা গুনাহ আর নেকিকে আল্লাহ এভাবেই ডিফাইন করেছে, এভাবেই সংজ্ঞায়িত করেছে। শিরক অন্যায়, আসলে অন্যায়। যে খাওয়ায়, যার রোদ, যার সমুদ্র, যার অক্সিজেন, যার পানি ইবাদত তার না করে কোন পীরের, কোন মন্দিরের, কোন মাজারের, কোন মূর্তির ইবাদত করে বেড়াচ্ছে, এটা অন্যায় না? অন্যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অত্যাচার করেছে, আমার নিজের উপর অত্যাচার করেছে। যখন মানুষ গুনাহ করে, যে গুনাহের সাথে মানুষের সম্পর্ক নাই, ওই গুনাহটা কার উপর অত্যাচার হয়? নিজের উপর অত্যাচার। একটা অন্যের উপর অত্যাচার আর একটা নিজের উপর। যেমন আপনি গান শুনতেছেন, অশ্লীল দৃশ্য দেখতেছেন, কারো ক্ষতি করতেছেন না। অশ্লীল দৃশ্য দেখে তো আপনি আল্লাহর কোনো বান্দার ক্ষতি করতেছেন, কিন্তু এই অশ্লীল দৃশ্যটা দেখে আপনি আপনার নিজের উপর অত্যাচার করতেছেন, এটাও অত্যাচার, এটাও জুলম। ইসলাম মানে জুলমের বিরুদ্ধে অবস্থান, অত্যাচারের বিরুদ্ধে অবস্থান। কিন্তু আজকে মুসলমানেরা তো ওই স্ট্যান্ডটাই ভুলে গেছে। আজকে মুসলমানেরা হচ্ছে টাকার কাছে সবকিছু বিক্রি করে দিতে প্রস্তুত। টাকার কাছে ক্ষমতা বিক্রি, টাকার কাছে আদর্শ বিক্রি, টাকার কাছে নীতি বিক্রি, টাকার কাছে আত্মসম্মান বিক্রি, টাকার কাছে আত্মমর্যাদা বিক্রি, টাকার কাছে সেলফ রেসপেক্ট বিক্রি। আমি ইউরোপ এবং আমেরিকায় মুসলমানদেরকে যেভাবে খ্রিস্টানদের সামনে মিথ্যা বলতে দেখে এসেছি, আর এই যে নির্বাচন গেল, এই নির্বাচনের সময়
আপনাদের এই রূপগঞ্জেই মানুষজন সব পদপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে তাকেই ভোট দিবে মনে ওয়াদা করে গেছে, সবাই মিথ্যা কথা বলছে। তখন আমি বুঝে গেছি যে এই মিথ্যুকদের দিয়ে কখনো আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করবেন না। যারা এত সহজে, এত দ্রুত, এত ইজিলি মিথ্যা বলতে পারে, অথচ আবু সুফিয়ানের মতো কাফের মুশরিক মিথ্যা বলেনি, আল্লাহর নবীর বিষয়ে মিথ্যা বলেনি। তাহলে তৎকালীন মক্কার কাফের মুশরিক আবু সুফিয়ানের সেলফ রেসপেক্ট, পার্সোনালিটি, আত্মমর্যাদা, আত্মসম্মান আজকের যুগের মুসলমানদের চেয়ে বেশি ছিল। এই জন্য 2 নম্বর কাজ, সত্য বলতে অভ্যস্ত হওয়া, নিজের সন্তান সন্ততিদের অভ্যস্ত করা, এবং ইনজাস্টিস, অন্যায়কে বাধা প্রদান করত ন্যায় প্রতিষ্ঠা করা, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে। নিজের স্ত্রীর প্রতি ন্যায় করেন, নিজের বাবা মায়ের প্রতি ন্যায় করেন, নিজের সন্তান সন্ততির প্রতি ন্যায় করেন। এরকম কত নিবেন আপনাদের এই অঞ্চলে বাবা মা এক সন্তানকে বঞ্চিত করে আরেক সন্তানকে জমি লিখে দিয়েছে, কত অসংখ্য অগণিত। তাহলে এই সমস্ত মুসলমানদের দিয়ে কখনো রাষ্ট্রের দিন প্রতিষ্ঠা হবে না। 3, 1 নম্বর বলেছি যত তন্ত্র মন্ত্র আছে এগুলোর কাফের হতে হবে। 2 নম্বর বলেছি সত্য বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। 3, আমাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য সুদূর প্রসারী চিন্তা করতে হবে। মুসলমানেরা কি করে? ক্ষণস্থায়ী শর্ট টার্ম চিন্তা করে এবং রিয়্যাক্ট করে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে অ্যাক্ট করে না। রিয়্যাক্ট আর অ্যাক্টের মধ্যে পার্থক্য। অ্যাক্ট হচ্ছে আপনি চাচ্ছেন আমি এটা করব, ওইটার পিছনে আপনি একটা প্ল্যান তৈরি করেছেন, স্ট্র্যাটেজি তৈরি করেছেন, ওর পিছনে আপনি কাজ করেই যাচ্ছেন, এটা হচ্ছে অ্যাক্ট। আর রিয়্যাক্ট কি? আপনার এরকম কোনো প্ল্যান নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো কাজ নাই, আপনি আড্ডা দিচ্ছেন, ঘুরছেন ফিরছেন, বিড়ি সিগারেট, টিকটক, তারপরে যত রকমের ফ্রি ফায়ার, পাবজি, আড্ডা, ঘোরাফেরা, বাণিজ্য মেলা, সবকিছু করলেন। হুট করে আপনি শুনলেন কিরে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম নাকি পরিবর্তন হয়ে গেছে। হুট করে শুনতেছেন বাংলাদেশের বইয়ের মধ্যে নাকি এই শরীফের গল্প ঢুকে গেছে। আপনি কিচ্ছু জানেন না, যেমনি শুনলেন অমনি চেতে গিয়ে রাস্তায় গিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এতক্ষণ কই ছিলেন আপনি? আপনার দেশেই তো হয়েছে শরীফের গল্প, আপনি কই ছিলেন? আপনি জানলেন না কেন? তাহলে যে শরীফের গল্প ঢুকানোর চেষ্টা করছে ও তাহলে 100 বছর থেকে প্ল্যান করতেছে, আর আপনি 100 বছর থেকে ঘুমাচ্ছেন, আপনার কোনো প্ল্যান নাই। হুট করে আপনি শুনলেন, শুনে লাভ দিয়ে উঠে রাস্তায় চলে গেলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ওই পর্যন্ত। তাহলে মুসলমানদের কি করা উচিত? মুসলমানদেরও এরকম 50 বছর 100 বছরের দীর্ঘমেয়াদী প্ল্যান রেখে সেই প্ল্যান অনুযায়ী কাজ করা উচিত। আপনি যদি বলেন আমি আজকেই নির্বাচন করে ভোট নিয়ে ক্ষমতায় চলে যাব, তো কালকে এরকম অসংখ্য লোক আছে যে আপনাকে আরেকবার ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে হারিয়ে বাদ দিবে। এটা কখনো স্থায়ী সমাধান নয়। ইসলাম এরকম বিষয় না, এরকম খেলতামাশার বিষয় না যে কম্প্রোমাইজ করে ক্ষমতায় গেল 2 দিন পর আউট হয়ে গেল। ইসলাম যদি ক্ষমতায় যায় উইথ ফুল পাওয়ার, পূর্ণ ক্ষমতার সাথে, শতভাগ ক্ষমতার সাথে ক্ষমতায় যাবে। আর কেউ ওই ইসলামকে সরাতে চাইলে বাগী, হত্যার যোগ্য অপরাধী বলে বিবেচিত হবে। স্থায়ী ওকে সরাতে হলে রক্তের বিনিময়ে সরাতে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই। আজকে আপনাদের সামনে এই প্রায় মোটামুটি 1 ঘন্টার এই আলোচনায় আপনাদের সামনে যে সারমর্ম আলোচনাগুলো তুলে ধরলাম, তার সামারি দাঁড় করিয়ে এবং আপনাদের থেকে যদি কোনো প্রশ্নোত্তর থাকে সেই প্রশ্নোত্তর নিয়ে এবং জরুরি 2টা দাওয়াত দিয়ে বক্তব্য শেষের দিকে চলে যাব।